আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আমরা টিকটাইম বাংলাতে ভিডিও আপলোড করতেছি জিপিটি সাইট সম্পর্কে। আজকের ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে যারা জিপিটি সাইটে কাজ করে তাদের জন্য। কারণ আমাদের জিপিটি সাইটে সবচেয়ে বড় সমস্যা হলো পয়েন্ট মিসিং। বিভিন্ন অফার কমপ্লিট করার পর আমাদের পয়েন্টটা মিস করে। সেটারই সমস্যার সমাধান আজকে আমি আপনাদেরকে প্রোভাইড করব। আশা করি আজকের ভিডিওটা যদি আপনি টেনে টুনে না দেখেন, সম্পূর্ণ প্রসেসটা ফলো করে আপনার কাজে এপ্লাই করতে পারেন, তাহলে পয়েন্ট মিসের সম্ভাবনা 90% এর মতো কমে যাবে। ঠিক আছে? তাহলে বুঝতেই পারছেন যে ভিডিওটা কত বেশি ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে। তো যারা ভিডিওতে এখনো লাইক দেন নাই, অবশ্যই লাইক দিয়ে সাথে থাকুন। তো আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছিল, জাস্ট ১ মিনিটের মধ্যে অ্যান্সারটা দিব যে আমি জিপিটি সাইটের কাজ কি ছাইড়া দিছি? জিপিটি সাইট সম্পর্কে ভিডিও আমি আপলোড করি না কেন? নাম্বার 1 কথা হচ্ছে আপনাদের জন্য অনেক বড় একটা আপডেট আসতেছিল, যার কারণে আমরা অনেক বেশি চুপচাপ ছিলাম এবং এটা নিয়ে কাজ করতেছিলাম। ঠিক আছে? ইনশাআল্লাহ ভবিষ্যতে এটার ফলাফল আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন। আজ থেকে প্রায় ৪ মাস আগ থেকে আমি জিপিটি সাইটে কাজ বন্ধ করে দিছিলাম বা ভিডিও আপলোড করা বন্ধ করে দিছিলাম। বর্তমান সময়ে আসার পরে আবার ইনশাআল্লাহ কন্টিনিউ করব। আমার যদি প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখেন, তাহলে যারা জিপিটি সাইটে কাজ করতে পারেন না, তারাও কাজ শিখে যাবেন। ঠিক আছে? আর আরেকটা সমস্যা হচ্ছে যে আমি ইউটিউবের ভিডিও আপলোড করলে এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। ভিডিও না করে এমন একটা অবস্থা হয়েছে যে কথা বলতেও বেঁধে যাচ্ছে। ঠিক আছে? তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। এটার কারণ হচ্ছে যে YouTube এ এমন কিছু দেখানো যাবে না যেটা দেখাইলে একজন আরেকজনের মানে করতে পারে। এখন YouTube এ আমি যে ভিডিওগুলো তৈরি করি, যেরকম একটা গেম খেলতে ৩-৪ ঘন্টা সময় লাগে, ওটাকে কিভাবে ১ ঘন্টা বা ১০ মিনিটে খেলা যায়, এই বিষয়গুলো শেয়ার করি। তো এগুলো শেয়ার করলে কমিউনিটি গাইডলাইনস আসা স্বাভাবিক। যার কারণে এই বিষয়টা আসলে ওইভাবে করা হচ্ছে না। তো খুব শীঘ্রই আমাদের একটা ভিআইপি মেম্বারশিপ চালু হবে, যেখানে আপনারা লাইফ টাইমের জন্য এখানে মেম্বারশিপ নিতে পারবেন। অর্থাৎ ওইখানে একবার জয়েন করলে আপনি আমাদের কোর্স থেকে শুরু করে সবকিছু সম্পর্কে একেবারে টোটালি আজীবন যতদিন পর্যন্ত আমরা এই কার্যক্রম চালু রাখবো, ততদিন পর্যন্ত সেখানে আপনারা আপডেট পেয়ে থাকবেন। ঠিক আছে? কারণ একটা শর্ট কোর্স করাইলে বা একটা করাইলে দেখা যাচ্ছে সে জিনিসটা আ কিছুদিন পরে আর কাজ না করলে তখন আপনারা অনেকেই কাজ করতে পারেন না। যার কারণে এই সিদ্ধান্তটা নেওয়া। আমরা চালু করতে যাচ্ছি আমাদের ভিআইপি প্রিমিয়াম মেম্বারশিপ। যেখানে আপনারা জয়েন করলে আমরা যতদিন পর্যন্ত এখানে কাজ করব, সকল আপডেট আপনারা ওইখানে পেতে থাকবেন। তো অলরেডি যারা জয়েন করে ফেলছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা রিসেন্টলি এখানে আরো একটা কোর্সের আপডেট পাবেন, সেটা হলো সিপিএ দেয়া। তো যাই হোক, চলুন আমরা এখন অন্যান্য কথাবার্তা কন্টিনিউ করি। এখন কথা হচ্ছে যে বিভিন্ন জিপিটি সাইটে আমরা যেগুলোতে কাজ করি, সেগুলোতে সবচাইতে বড় সমস্যা ফেস করি, সেটা হচ্ছে উইথড্র পয়েন্ট মিসিং সমস্যা। পয়েন্ট মিসের সমস্যা ২ টা কারণে হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের সর্বপ্রথম বোঝা উচিত যে এই সাইটগুলো কাদের জন্য তৈরি। নাম্বার 1, এই সাইটটা কিন্তু আমাদের জন্য তৈরি না। আমরা ইউএস এর বিভিন্ন আইপি প্রক্সি ইউজ করে এখানে কাজ করে থাকি। এখন একটা প্রক্সি সার্ভারে অ্যারাউন্ড ১০,০০০ আইপি, ২০,০০০ আইপি, ৫০,০০০ আইপি, ৬০,০০০ আইপি, ৭০,০০০ আইপি এরকম থাকে। একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন, পূর্বে বিগ মামার আইপি বা বিভিন্ন বট প্রক্সি দিয়ে অনেক বেশি ভালো কাজ হইছে। বর্তমান সময়ে আইসা সেই আইপি গুলা দিয়ে কাজ হয় না। এটার কারণ কি? একসময় আমরা সেগুলা দিয়ে অনেক অফার কমপ্লিট করছি, অনেক টাকা আয় করছি। বাট এখন ওই প্রক্সি গুলার অবস্থা এতই খারাপ হয়ে গেছে যে আমরা ওইগুলা দিয়ে আর কাজও করতে পারি না। এটার কারণ হচ্ছে যে এই সাইট গুলোতে ওই আইপি গুলা এত পরিমাণ ইউজ হইছে যে এই সাইট গুলোর কাছে ওই আইপি গুলোর ডেটা আছে এবং এই আইপি গুলো দিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, আপনার পয়েন্ট মিস করবে, স্বাভাবিক বিষয়। ঠিক আছে? যেরকম টেলিগ্রামের বট ফলসি যখন আসে, ওটা দিয়ে কিন্তু মোটামুটি খুব ভালো লেভেলের কাজ হয়। এখনো হয়, বাট আগের মতো হয় না। কারণ তারা তাদের আইপিটাকে রিনিউ করতে পারে না যতগুলা ইউজার আছি। এর কারণে দেখেন পরবর্তীতে আইসা আমরা কি করলাম? 9 ফক্সি করলাম। কিছুদিন পরে আবার নতুন ফক্সি আসবে, পায়া আসবে, পায়া ফক্সি আসবে। সরি, পায়া দিয়ে কাজ করছি কিছুদিন আগে আমরা। তো সবকিছু মিলায় হচ্ছে যে এখানে কাজ করতে হলে আমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে নতুনত্ব সবসময় আমাদের এপ্লাই করতে হবে। আমরা যদি নতুনত্ব এখানে এপ্লাই করতে না পারি, তাহলে কিন্তু এখানে আমরা কাজ করতে পারব না। অ্যাজ লাইক যে ফক্সি গুলা খুব একটা বেশি ইউজ হয় না, সেই ফক্সি গুলো আপনারা এখানে ইউজ করবেন। দেখবেন ভালো পরিমাণে একটা রেজাল্ট আসবে। তবে এক্ষেত্রেও আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ফক্সি শুধুমাত্র হইলেই ডেটা সেন্টার, রেসিডেন্সিয়াল, আইএসপি ফক্সি, ওয়্যারলেস ফক্সি, মোবাইল ফক্সি, বিভিন্ন ধরনের ফক্সি ফক্সি আছে। এর মধ্যে সবচাইতে ভালো হচ্ছে রেসিডেন্সিয়াল এবং মোবাইল ফক্সি। এগুলোর আপনারা ইউজ করতে পারবেন শুধুমাত্র। ডেটা সেন্টার বাদে বাদবাকি যে ফক্সি গুলো আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন।
রেসিডেন্সিয়াল মোবাইল ফক্সি, 4G ফক্সি এই ফক্সিগুলো মোটামুটি লেভেলে ভালো কোয়ালিটি হয়। তো এই কারণে ওই ফক্সিগুলা দিয়ে যদি আপনি ইউজ করেন, তাহলে মোটামুটি একটা ভালো রেজাল্ট আসবে। ফক্সি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার হচ্ছে কাজ করার ক্ষেত্রে। ঠিক আছে? এর কারণে সবসময় খেয়াল রাখতে হবে ফক্সি সবসময় ভালো নিতে হবে, পরে বাদবাকি বিষয়। আপনার যদি গোড়াতেই সমস্যা হয় তাহলে কিন্তু সেটা হাজার সমস্যা করলেও সমাধান করতে পারবেন না। ঠিক আছে? এর কারণে সবসময় আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনাদের ফক্সি যাতে ভালো হয়। এখন আমাকে অনেকেই বলতে পারেন যে, "ভাই আপনি বলেন তাহলে কি ফক্সি আমরা ইউজ করব?" বর্তমানে 9 ফক্সি সবাই ইউজ করতেছে। আপনি চাইলে ওটা করতে পারেন। বাট খুব একটা বেশিদিন 9 ফক্সিও লাস্টিং করবে না। ওকে? নেক্সট হয়তো কোনো ভিডিওতে আমরা এটা সম্পর্কে আরো বেশি বিস্তারিত বলব। আজকে যেহেতু আমাদের ভিডিওটা শর্ট টাইমের মধ্যে কন্টিনিউ করতে যাচ্ছি। তো যাই হোক, এখন আসি আমাদের ফোন বা ইমুলেটর যেটাই ইউজ করেন না কেন, যারা ফোন ইউজ করবেন তাদের সম্পর্কে একটু পরে বলতেছি। যারা ইমুলেটর ইউজ করি তাদের সমস্যা একটু বেশি। তো তাদের সম্পর্কে আরেকটু বইলা নিই, হ্যাঁ? অ্যাজ লাইক একটা কথা মনে রাখেন যে, যে ইমুলেটরগুলো কম বেশি সবাই ইউজ করতেছে, এই ইমুলেটরগুলো যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার পয়েন্ট মিসের সম্ভাবনা বেশি। অনেকেই লক্ষ্য করবেন বা আপনারা যখন খেয়াল করছেন কিনা জানি না, নক্সে পয়েন্ট মিস কম করে। এটার কারণ কি? নক্স হইলো এমন একটা ইমুলেটর যেটা সকল পিসিতে ঠিকঠাক মতো কাজ করে না। বেশিরভাগ পিসিতেই ক্র্যাশ করে। যার কারণে বেশিরভাগ মানুষই ওইটা ইউজ করতে বিরক্ত বোধ করে। আমি নিজেও ইউজ করতে অনেক বেশি বিরক্ত বোধ করি এবং ওইটা অনেক হাই রিসোর্সেস চায় বসে। অনেক ভালো পিসিতেও অনেক সময় অনেক ক্র্যাশ কইরা বসে থাকে। যার কারণে নক্স কিন্তু ইউজ করে না খুব একটা মানুষ। যার কারণে কিন্তু নক্সে পয়েন্ট মিস কম করে। মোমোর কথাই বলি। মোমো যখন ১ম আসছিল আপনারা নিজেরাও জানেন। মোমো এক্স বেটা দিয়ে আমরা কি পরিমাণ কাজ করছি। বর্তমান সময়ে এখন এটা করি না। ঠিক আছে? তো এমুলেটরে কাজ করলে সবসময় এটা ক্লিন আপ রাখার চেষ্টা করবেন। কারণ সিস্টেম যদি ক্লিন আপ না থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার যে প্রিভিয়াস যে ফাইলগুলো থাকে ওইগুলো অনেক ইস্যু করতে পারে। তো এটা সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। তো আরো কিছু দিক যেটা আমি শেয়ার করি। আপনারা যারা ফোনে কাজ করতেছেন, তারা সবচাইতে বড় বিষয় হলো যে এই যে কমন অ্যাপ্লিকেশন গুলো আছে, যেগুলোতে আমরা অলমোস্ট ফক্সি সেটআপ করে থাকি, এগুলোর সিকিউরিটি কিন্তু আস্তে, আস্তে সাইটগুলো তাদের আয়ত্তে নিয়ে নিচ্ছে। যার কারণে এগুলোতে ইউজ না করাই ভালো। বিভিন্ন ধরনের নতুন যে ফক্সি সেটআপ করার বিষয়গুলো আসবে, এগুলোতে আমরা আস্তে, আস্তে ইউজ করব বা আপনি শিফট করেন। নরমালি এগুলো ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে এখানে অ্যাডভার্টাইজও কম দেয়, আপনার ইউজ কইরাও অনেক বেশি শান্তি। আমি যদি টার্ন টু ট্যাব ইউজ করি ভাই, কত পরিমাণ অ্যাডভান্স দিবে ধুলাই অন্ধকার। ঠিক আছে? আইপি খালি কানেক্ট দিলে হয়। অ্যাডভান্স আস্তে, আস্তে মইরা যাবে না? এগুলাতে আসে না দাদা, বাট অন্যান্যগুলার থেকে এগুলাতে কম। চাইলে আপনারা এগুলাও ইউজ করতে পারবেন। প্লে স্টোরে আরো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে। সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে? আইপি ধরার ক্ষেত্রে। ২য় কাজ হচ্ছে যখনই আপনারা আইপি সেটআপ হয়ে যাবে, প্লে স্টোরে অলওয়েজ চেষ্টা করবেন ক্লিন মেইল দেওয়া। ক্লিন মেইল বলতে একটা ফ্রেশ মেইল এখানে দেওয়ার। পূর্ব ইউজ করছেন এরকম না হওয়া সবচাইতে বেটার হয়। যদি হইয়া যায় তাহলে পূর্ববর্তী কোনো ইমুলেটরে যদি ইমেইলটা লগইন থাকে তাহলে ওইখান থেকে রিমুভ করে রাখবেন। পার্সোনাল যদি ফোনে কারো ইমেইলটা লগইন থাকে তাহলে ওইখান থেকে এটা রিমুভ করে রাখবেন। ঠিক আছে? এবং প্লে স্টোর থেকে যখন সব ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করা হয়ে যাবে, তো তখন আপনি পুরাতন মেইলটা দিয়া যখন সর্বপ্রথমে আপনার ফোনের যে মেইলটা আছে ওইটা ইউজ করবেন। ওইটা ইউজ করে যে অ্যাপ্লিকেশনগুলো নামানোর দরকার হবে এগুলো নামায় নিবেন। নামায় নেওয়ার পরে এটার ডেটা ক্লিয়ার করে দিবেন এবং মেইলটাকে রিমুভ করে দিবেন। অ্যাজ লাইক আমি যে মেইলটা আগে ইউজ করছিলাম এটাতে সবকিছু নামানোর পরে আমরা এটাকে ম্যানেজ সেটিং এ যাবো এবং এখান থেকে রিমুভ করে দিব। ঠিক আছে? আচ্ছা ১ মিনিট প্লিজ ঠিক আছে? তো আমরা এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টে যাবো এবং পূর্বে যে মেইলটা ছিল এটাকে রিমুভ করে দিব এবং পরবর্তীতে যাই ছাড়া ফ্রেশ এই মেইলটা লগইন দিব। ঠিক আছে? যাতে করে মেইলের কোনো রকম সমস্যা বা ইস্যু না হয়। দ্বিতীয়ত অপশন হচ্ছে যে এইটা করার পরে আমরা যখন মেইলটাকে সাইন আউট করব, একেবারে রিমুভ করে দিব। তার পরবর্তীতে আমরা এটার ডেটাটাকে একটা ক্লিন করে নিব। ঠিক আছে? এটার স্টোরেজ ডেটা ক্লিন করে নেব। ডেটাটাকে ক্লিন করে নেওয়ার পরে নতুন মেইলটা আমরা লগইন দেয়া। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এইটা করার পরে আমাদের ইমুলেটর সেটিং এ যাইতে হবে এবং মডেল নাম্বারে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের randomize MAC address এটা চেঞ্জ করে দিব। আর সবচাইতে বড় কথা হচ্ছে দেখেন, আমি এখানে কিন্তু প্রিসেটে যে ইয়েগুলো ছিল, প্রিসেটে যে আ আমার হচ্ছে ডিভাইসগুলো ছিল, আমি কিন্তু এগুলা ইউজ করতেছি না। আমি কাস্টমাইজ ভাবে অন্য ডিভাইস ইউজ করতেছি।
যেগুলো লেটেস্ট খুব একটা বেশি মানুষের হাতে চায় নাই, সেইগুলো আমি এখানে ইউজ করতেছি। আপনারাও এখানে কাস্টমাইজ ভাবে একেকজন একেক ডিভাইস ইউজ করবেন। ঠিক আছে? তাহলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। তো 1 মিনিট একটা কথা যেটা না বললেই নয়, এইখানে আপনারা এমন কোনো মডেল সিলেক্ট করবেন না যেটা র্যাম রোম অনেক বেশি বা অ্যান্ড্রয়েড ভার্সন অনেক বেশি। এমন সিলেক্ট করবেন যেটা আপনার আর এখান থেকে randomize এটা সেভ করে দিবেন। ওকে? দেওয়ার পরে আমাদের আরও কিছু বিষয় আছে যেগুলো লক্ষ্য রাখতে হবে। যারা ফোনে করবেন তাদের ইউজ করবেন ম্যাক চেঞ্জিং যে সফটওয়্যারগুলো আছে এগুলো ইউজ করবেন। আর অ্যারাউন্ড একটা কাজ করার পরে মাস্ট বি আপনার ফোনটাকে একবার রিস্টার্ট করবেন। রিস্টার্ট করলে আপনাদের ফোনের যে আইপি অ্যাড্রেসটা থাকে, ম্যাক অ্যাড্রেস না, আইপি অ্যাড্রেস ওইটা চেঞ্জ হয়। ঠিক আছে? তখন আপনারা আলাদা, আলাদা পাবেন। বাট যারা ইমুলেটরে করতেছি ভাই, তাদের জন্য সুবিধা হচ্ছে এখানে এই যে ইএমআই নাম্বার এটা চেঞ্জ করা একেবারে ইজি। এখান থেকে করতে পারবেন। আর যারা ওইখানে করতেছেন, ফোনেও অনেক সফটওয়্যার পাওয়া যায়, চাইলে আপনারা ওইগুলা ইউজ করতে পারবেন। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে লোকেশন অফ করে দিব। এইটা আমরা কমবেশি সকলেই জানি যে এখান থেকে আমরা লোকেশন অফ করে দেব। লোকেশন যাতে কোনো কিছু না পায় এবং পরবর্তীতে যাওয়ার পরে আমাদের এইখানে যদি কোনো প্রকার পাসওয়ার্ড বা কোনো কিছু সেভ থাকে, তাহলে ওইগুলাও রিমুভ করে দিব। ঠিক আছে? সিস্টেম সবসময় আমরা চেষ্টা করব যে ভালো মানের ইউজ করার। অর্থাৎ এই যে এখানে আমরা যারা এমুলেটরে কাজ করতেছি, আমরা এখানে লো RAM এবং লো কনফিগারেশন দিয়ে ইউজ করি। তো চেষ্টা করব এখানে মোটামুটি লেভেলের কনফিগারেশন ইউজ করা। এটার কারণ হচ্ছে দেখেন আপনি মডেল দিছেন একটা ফোনের যেটার অ্যারাউন্ড 16 জিবি 17 জিবি RAM। বাট আপনি যদি এখানে আপনি 2 জিবি 4 জিবি দিয়ে ইউজ করেন, তাহলে কিন্তু ওইটার সাথে এটা কখনোই ম্যাচ খাবে না। যার কারণে আপনি অ্যাবাউট ফোনে যখন যাবেন, তখন কিন্তু এগুলো নিয়ে অনেক বেশি ইস্যু ফেস করবেন বা ওই সাইটগুলো যদি বুঝতে পারে, তাহলে কিন্তু পয়েন্ট মিস করবে। এখন আমাদের এই কথাগুলো অনেক সময় অনেক রকম লাগতে পারে। বাট ছোট, ছোট বিষয়ও অনেক সময় অনেক বেশি হার্মফুল হয়ে দাঁড়ায়। সম্পূর্ণ প্রসেসটা মানেন, আপনি বুঝতে পারবেন যে আপনি কি পরিমাণ উন্নতি করতেছেন এখানে। ওকে? তো আমাদের কথা হচ্ছে টাইম জোনটাকে আমরা সবসময় চেষ্টা করব সেম টাইম জোন রাখার। সেম টাইম জোন বলতে এটাকে বোঝাই, আপনি যখন আইপিটা ধরবেন, অনেক সময় আমরা যে আইপি গুলো নিয়ে কাজ করি ওগুলো অনেক সময় ডেড হয়ে যায়। তো তখন আমরা চেষ্টা করব ওই আইপিটাকে সেম সিটির সেম ইয়াতে নেওয়ার জন্য। ঠিক আছে? যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় তাহলে তো কিছু করার নাই। ওকে? এরপরে যে বিষয়টা আসতেছে আপনি যে ব্রাউজারটা ইউজ করতেছেন অ্যাজ লাইক কাজ করার জন্য Chrome, Safari বা যেটা ইউজ করেন না কেন, অ্যাজ লাইক ওইটার ভিতর থেকে লোকেশন অ্যাক্সেসটাকে অফ করে দিবেন। ঠিক আছে? এইটা না করলে কিন্তু অনেক বেশি সমস্যায় ফেস করবেন। আমি জাস্ট আপনাকে দেখাই। তো কমিটস সেটিং এ আসার পরে এখান থেকে আপনাদেরকে সাইট সেটিংটাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা আমি একটু দেখাই। এখান থেকে সাইট সেটিং এ যাবেন এবং এখান থেকে লোকেশন অ্যাক্সেসটা অন থাকবে, এটাকে অফ করে দিবেন। ঠিক আছে? তাহলে মোটামুটি লেভেলের আপনি সেফ থাকবেন এখানে। তো আরেকটা জিনিস আপনারা অবশ্যই করবেন, সেটিং এ চলে যাবেন। এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এ যাবেন। আর হলো সিম চেস এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে রোমিং অন থাকবে, আপনারা রোমিংটা বন্ধ করে দিবেন। ঠিক আছে? কারণ আমার মনে হয় ইন্টারন্যাশনাল খুব কম মানুষই করে। তো যাই হোক এটাকে রোমিং বন্ধ করে দিবেন। এখান থেকে আপনার মডেলে যদি 5G সাপোর্ট করে তাহলে 5G করে দিবেন। আদারওয়াইজ এখানে 4G করে দিবেন। ঠিক আছে? তো আমি এটা করে দিলাম। আরেকটা সিস্টেমে কিন্তু আমাদের নেটওয়ার্ক লিক হয়। আমরা অনেকেই এই বিষয়টা জানি না। আপনারা আপনাদের ফোনের Google সার্ভিসে যাবেন। এখান থেকে ফাইন্ড মাই যে লোকেশনটা আছে, এখান থেকে এটা অফ করে দিবেন। এটা যদি অন থাকে তাহলে কিন্তু তারা আপনাকে ইজিলি ট্র্যাক করতে পারবে। তো এই বিষয়গুলো অফ করে রাখবা। মোটামুটি সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আরো কিছু স্পেশাল সেটিং আছে। এটা নেক্সট ভিডিওতে দেখাই দিব। এই বিষয়গুলো আপনি এপ্লাই করেন, ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনাদের জানা মতো যদি এর থেকে ভালো কিছু থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে সেটা আপনি শেয়ার করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে অনেক মানুষ এটা থেকে উপকৃত হবে। নেক্সট ভিডিওতে আরো স্পেশাল কিছু আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। আরেকটা ছোট্ট কথা, আপনি যদি ফোন থেকে কাজ করেন তাহলে অবশ্যই আপনার ফোনে কাস্টমাইজ একটা ডিএনএস বসায় নিবেন। আর ডিএনএস সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে ওইখান থেকে আ Google-এ সার্চ করবেন OpenDNS বা dns.adguard.com, ওইখান থেকে একটা কাস্টমাইজড ডিএনএস বসায় নিবেন। বাট এটা লক্ষ্য রাখবেন টার্ন টু ট্যাব বা অনেক অ্যাপ্লিকেশন কিন্তু কাস্টমাইজড ডিএনএস প্রোভাইড করতে দেয় না। ঠিক আছে? তো যাদের ফোনে কাস্টমাইজ ডিএনএস অপশন থাকবে আমরা অবশ্যই কাস্টমাইজ ডিএনএস অন করে কাজ করব। আর এটা শুধুমাত্র যে আমাদের এই কাজে কাজে লাগবে এমন না, আমরা যদি এটাকে অন রাখি তাহলে বিভিন্ন ধরনের অ্যাডস আসা বন্ধ হয়ে যাবে। এটা ইউটিউবের ক্ষেত্রে না, বা আমরা ব্রাউজিং করার সময় যে বিভিন্ন ধরনের অ্যাডগুলো ফেস করি
বা পপ আপগুলো অন হয় এগুলো এটাকে ইজিলি অফ করে দিবে, ঠিক আছে? আমরা যারা ডেস্কটপে কাজ করি তারা কিন্তু ডেস্কটপ অফারগুলো কমপ্লিট করতে পারি, কারণ যারা নর্মালি ফোনে কাজ করি তারা ফোনের অফার করি, আর যারা পিসিতে করি তারাও ইমুলেটর ডাউনলোড করে ফোনের অফার করি, যার কারণে ফোনে কাজ করতে গেলে প্রেশারটা একটু বেশি আসে। নর্মালি ডেস্কটপ অফার কিন্তু অনেক বেশি ভালো কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? এইখানে ভিডিওর ডান সাইডে দেখেন একটা ভিডিও শো করবে ডেস্কটপ অফার কিভাবে কমপ্লিট করতে হয়। তো যারা যারা পিসিতে কাজ করতেছেন ওই ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে দেখা যাচ্ছে ফোন অফারের পাশাপাশি আপনারা ডেস্কটপ অফারও ইজিলি কমপ্লিট করতে পারবেন এবং সেগুলোতেও পয়েন্ট দিবে।